খুব সামান্য গরিব ঘরের মেয়ে আমি। মুখে সোনার চামচ নিয়ে জন্মাইনি। তাই জানো তো, এই সংসারের প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিসই বলো কিংবা ছোট থেকে ছোট বস্তু প্রত্যেককেই কিন্তু মূল্য দিতে শিখেছি, প্রত্যেকের কদর করতে শিখতে হয়েছে আমাদের। যাই হোক, একটা কথা বলি, না অহংকার বড়, না সম্মান বড়, না উচ্চতা বড়। একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে, বিপদে যারা আমাদের পাশে থাকে তারাই কিন্তু সবচেয়ে বড়। এখন বিপদে শুধুমাত্র মানুষকেই যে আমাদের পাশে থাকতে হবে তা কিন্তু নয়, অনেক ছোট ছোট জিনিস আছে, তারাও কিন্তু অসময়ে আমাদের অনেক সাহায্য করে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, অনেকক্ষণ রয়েছি তো আমি। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। প্রত্যেক দিন আমার পরিচয়টা দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো তারা কম বেশি আমাকে চেনো, তবে আজকে যারা নতুন বন্ধু হয়ে আসবে আমার পরিবারে তারা তো আর আমাকে চিনছে না। সেই জন্য প্রত্যেক দিনের মতো আমার পরিচয় পর্বটা শেষ করতেই হবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি, আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো জানো তো, আমার সকালটা ওই চা থেকেই শুরু হয়। হয়তো কোনো দিন চা করছি, হয়তো কোনো দিন চা করাও হয়ে গেছে। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন হয়তো ক্যামেরা সেট করি না, আর যেদিন তাড়াহুড়ো থাকে না সেদিন হয়তো ক্যামেরাটা সেট করে ধীরে সুস্থেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেমন তাড়াহুড়ো ছিল ওই জন্য চা করাটা তোমাদের সাথে শেয়ার করিনি, একটু দুধ চা করে নিয়েছিলাম সর দিয়ে। সর আগে দিইনি, সর আগে দিয়ে ছাঁকলে কী হয় বলো, ছাঁকনি দিয়ে চাটা নামতে চায় না, অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য সরটাকে আগে থেকে তুলে রেখেছিলাম, তারপর দুধ চা করার পর সরটাকে ওখানে মিক্স করে নিয়েছি। তবে একটা সত্যি কথা বলি, মুখের স্বাদে দুধ চা খেতে তো বেশ ভালোই লাগে গো, কিন্তু তারপরে যখন অ্যাসিডিটি, গ্যাস, পেটে যন্ত্রণা শুরু হয় তখন মনে হয় কালকে আর দুধ চা খাবো না। যেই তখন ওই কালকেটা অতিক্রম হয়ে যায় তখন আবার লোভ লাগে, আবার মনে হয় যে আরেক কাপ দুধ চা খেয়েই বসি। আসলে লোভ যদি আমরা সংবরণ করতে না পারি, নিজের জিভকে যদি সংবরণ করতে না পারি, শেষে ভোগান্তিটা কিন্তু আমাদেরই ভুগতে হয়, তাই না বলো? যাই হোক, গল্পে গল্পে ওদিক থেকে চাটা খেয়ে নিয়েছি। শোনার জন্য আগের দিন যে খাবার টাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও কিন্তু কৌটোতে ভরে নিয়েছি। সাবু নিয়ে এসেছিলাম শোনার জন্য। জানো, দোকানদার একটা ভুল করেছে, ছোটো দানা সাবু দিতে বলেছিলাম, উনি ভুল করে বড় দানা সাবু দিয়েছে। আসলে ভুলটা ওনার নয়, আমার মামা যখন বেঁচে ছিল তখন আমার ছেলের জন্য সাবু আমার মামা এনে দিত, আর মামা যে দোকান থেকে সাবু আনতো বড় দানার সাবুগুলোই আনতো। তো আমি গিয়ে যখন সাবু চেয়েছি, তারা না ওই যে মামা যখন বড় সাবু আনতো সেটাই মনে করে রেখেছে আর বড় দানা সাবুটাই দিয়ে দিয়েছে। আমি যখন দিদাকে বলি তখন দিদার মনটা বেশ খারাপ হয়ে গেছে জানো। চলো, টুকটুক করতে করতে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এই যে ছোট্ট শোকেসটা দেখছো, এই ছোট্ট শোকেসটাকে অনেক দিন পরিষ্কার করা হয়নি, আর শোকেসের উপরে যে কাপড়টা পেতে রেখেছি আসলে এটা হচ্ছে ব্লাউজের পিস। ব্লাউজের পিসটা কাঁচা হয়েছিল, 2-4 দিন পরেই ছিল। আজকে একটু সময় পেয়েছি, সেই জন্য শোকেসের উপরে ব্লাউজ পিসটা পেতে তারপর ছোট্ট ছোট যে শো পিসগুলো রয়েছে সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম। এমন আহামরি কোনো শো পিস নেই, একটা আমাদের ছবি রয়েছে, আর আমাদের এই ছোট্ট মিনি শোকেসটাকে একদম অন্যরকম করে দিয়েছে আমার গুরুদেবের ছবি। ছবিটা ভেবেছি বাঁধাতে দেবো, তবে আজ বাজারে যাই কাল বাজারে যাই করে যাওয়াই হচ্ছে না। দেখো, কথা বলতে বলতে শোকেসের উপরটা তো গুছিয়ে নিয়েছি, আর তারপর শোকেসটাকে আজকে একটু বেশ ভালোভাবে মুছে নিচ্ছি। কেন কি অনেক দিনই তো আমরা বাড়ি ছিলাম না, তোমরা জানো। সেই কয়দিন এই ঘরটা থেকেও ঢোকেও নি, আর ঘরটাকে মানে পরিষ্কারও করা হয়নি। তবে দিদা যেহেতু এই ঘরের বারান্দাতে শুয়ে থাকে, তো সেই জন্য ওই ভোর 4টে 4:30-এর মধ্যে ঘরটাকে কিন্তু একবার ঝাঁট দেওয়া হয়। এই দেখো, শোকেসের কোনায় ছিল বালতি, এই বালতিগুলোকে টেনে টেনে বার করলাম। দেখো কি পরিমাণ ধুলো পড়েছে বালতিগুলোতে, আর ঝুলও পড়েছে জানো। সেই জন্য একটা ঝাড়ু দিয়ে এটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করছি, আর তারপর একটা ভিজে কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি। আসলে তখন বললাম না যে না সম্মান বড়, না অহংকার বড়, বিপদ যে তোমার পাশে থাকে সেই সবচেয়ে বড়। দেখো, যখন আমার আলমারি ছিল না তখন আমার জামা কাপড় রাখার খুব অসুবিধা ছিল জানো তো। তখন আমার বর 100 টাকা করেই
বালতিগুলো কিনে এনে দিয়েছিল। এ বাড়িতে এই বালতি 2টো আছে, ও বাড়িতে রয়েছে 4টে। তো তখন আমার কি হয়েছিল বলো, আমার অসময়ে তো এই বালতিগুলোই আমাকে সাহায্য করেছিল। এখন আমার আলমারি আছে ঠিকই, তাই বলে এগুলোকে কি ভুলে যাব? নতুন জিনিস এসে পুরানো জিনিসকে কি আর কদর করব না? তা কিন্তু নয়, সত্যি কথা বলছি, খুব সাধারণ ঘরের মেয়ে জানো তো, তাই প্রত্যেকটা জিনিসের কদর দিতে শিখেছি, মূল্য বুঝেছি। আর যদি অসময়ে এই বালতিগুলো আমার না থাকতো তাহলে কি হতো, আমার জামা কাপড়গুলো সেগুলো নষ্ট হয়ে যেত না বলো? তো যাই হোক, চলো, যেহেতু বিপদের সময় এগুলোকে পাশে পেয়েছি তাই এগুলোকে বেশ যত্ন করে রাখছি। আর ওই বালতিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর একটু পোছপাছও দিয়ে নিলাম। একটু মনে হয় ছবি তুলতে ইচ্ছে করছিল, যেহেতু ক্যামেরায় ভিডিও অন ছিল সেজন্য আর ছবি তুলতে পারিনি। যাই হোক, ওদিক থেকে পরিষ্কার করে নিয়েছি সমস্ত বালতিগুলোকে। আর এবার ঘরটাকে পরিষ্কার করার পালা। এ পর্যায়ে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা যারা লাইক করোনি প্লিজ তারা একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে জানো তো আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। আর সত্যি কথা বলতে কি, আমার এই চলার পথে যদি তোমাদের সাহায্য, তোমাদের সহযোগিতা না পাই তাহলে আমার এই চলার পথটা হয়তো থেমেই যাবে। আর এমনিতে কদিন ধরে দেখছি ডাউনই যাচ্ছে আমার চ্যানেলটা, জানি না কোথায় কি হয়েছে। তবে মনে আশা আছে, এখন বাবার বাড়ি আছি বলে ভিউজটা আসছে না। তবে যখনই আমার শ্বশুরবাড়ি পৌঁছে যাব, গ্রাম্য পরিবেশে আমার টিনের ঘরে নিজস্ব কাজকর্মগুলো শেয়ার করব, তখন মনে হয় তোমাদের কাছ থেকে আবার সেই পুরানো ভালোবাসাটা কিন্তু আমি ফিরেই পাবো। যাই হোক, গল্পে গল্পে ঘরটাকে কিন্তু মুছে নিয়েছি। আর তারপর সিঁড়িটাতে জল ঢেলে সিঁড়িটাকেও মুছে নিয়েছি। আর আমার যে গাছপালাগুলো, এই গাছপালাগুলোকে একটু সাজিয়ে রাখছি। এখনও পর্যন্ত 4টে টব আছে জানো তো। তবে এগুলোকে শ্বশুরবাড়ি নিয়ে যাব, সেখানে আরও গাছগাছালি আমার রয়েছে, সেই গাছগাছালিগুলোকেই কিন্তু লাগিয়ে নেবো। আর হ্যাঁ, চাকদা থেকে জানো কি কিউট কিউট ছোট্ট টব এনেছি, সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, পরের দিন অবশ্যই কিন্তু শেয়ার করব। সকালবেলা সোনাকে তো একবার সুজি খাইয়ে দিয়েছি, মাঝে একবার দুধও খাইয়েছি। আর এবার হচ্ছে সোনাকে একটু ভাত খাওয়াবো, সেই জন্য ডিমটাকে ভাজা করে নিচ্ছি। আমার সোনা তো মাছ মাংস ডিম বেশ পছন্দ করে। তবে কি বলো তো, বাচ্চাদের না সব শিক্ষা দেওয়াই উচিত। আমি যেমন দেখো না, ছেলেটাকে এই ডিম মাছ মাংস খাইয়ে খাইয়ে এমন একটা অভ্যাস করে ফেলেছি, কোনো দিন যদি আলু ভাজা দিয়ে ভাত দিই তাহলে একটু এদিক ওদিক করে খেতে, তবে আলু ভাজাটা খেয়ে নেয়। তবে কোনো কিছু না ছাড়া আমার ছেলে কিন্তু ভাত হোক বা খিচুড়ি খেতেই চায় না। এই একটা সমস্যায় পড়ে গেছি জানো। তো যাই হোক, হালকা তেল দিয়ে ডিমটাকে একটু ভাজা করে নিলাম। আর তারপরেই সোনাকে খাওয়ানোর জন্য ভাত কিংবা খিচুড়ি রেডি করে রাখতে হবে। চলো, এই পর্যায়ে অনেকটা সময় অতিক্রম হয়েছে। কখন যে ছেলে মেয়ে নিয়ে আর সংসারের কাজে সময় এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে বুঝেই পারছি না। আমার বর অফিসের কাজে একটু বাইরে গেছিল, আর এই যে এখন ফিরে আসছে। আমার সোনা ঘুম থেকে উঠে ওর বাবিকে দেখে দেখো কি খুশি হয়েছে, দৌড়ে ছুটতে চলে গেছে ওর বাবির কোলে। সত্যি কথা বলছি, বাচ্চারা তার বাবাকে অনেকদিন দেখতে না পেলে না এরকম হাহুতাশি করে। যাই হোক, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি গো, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সাবধানেও থেকো। টাটা।